তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 340 পৃষ্ঠায় পড়লাম, ঠাকুর পঞ্চবটিতে গেছেন বেল্লবৃক্ষমূলে। তারপর ওখান থেকে ওখানে আছেন, সেই সময় কথা হচ্ছে। তখন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কি হবে না? হ্যাঁ, মাস্টারমশাই নয়, ঠাকুরই বলছেন মনির প্রতি, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না, নিজেই কথা তুলেছেন। তো মাস্টারমশাই সঙ্গে সঙ্গে বলছেন, কেন? রামচন্দ্রকে বশিষ্ঠদেব বলেছিলেন যে রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। তখন ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, একটু হেসে বলছেন, সে রাবণ বধের জন্য। তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। তো মণি তখন বলছেন, মাস্টারমশাই নিজেই বলছেন, মণি নির্বাক হইয়া কাষ্ঠের মতো দাঁড়াইয়া রহিলেন। বাবারে, ঠাকুর টুক করে একটা দিয়ে দিয়েছেন। তারপরে ঠাকুর পঞ্চবটি থেকে ফিরে আসছেন। তারপরে মণি জিজ্ঞেস করছেন, জ্ঞান ভক্তি দুই কি হয় না? মানে একসঙ্গে দুটো কি হয় না? বলছেন, জ্ঞান ভক্তি দুটোই কি দুই কি হয় না? তখন ঠাকুর বলছেন, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। তারপরে আবার বলছেন, আলো 5 প্রকার, দীপ আলো, অন্যান্য অগ্নির আলো, চন্দ্রের আলো, সৌর আলো ও চন্দ্র সৌর একাধারে। বলছেন ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। তারপর বলছেন, কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় হয়। তো ধন বলছেন, অবতারাদির ভক্তিচন্দ্র, জ্ঞান সূর্য একসঙ্গেই হয়। তারপরে আবার বলছেন, মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? বিশেষ আধার বিশেষ, মানে সব আধারে হবে না। বলছেন, কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? 100 ঘটিতে কি 200 দুধ ধরে? মানে যে যার যতটা ক্ষমতা সে ততটা পারবে, এর বেশি তো পারবে না। আমি এই করব সেই করব অনেকে বলতে পারে, ওই পিঁপড়ের মতো, যে একটা দানা চিনির পাহাড়ের কাছে গিয়ে সেখানে একটু খেয়েছে, তারপরে এক দানা পিঠে করে নিয়ে যাচ্ছে আর ভাবছি এর পরের বারে এসে পাহাড়টাকে শুদ্ধ নিয়ে চলে যাব। এরকম আমরা মনে করি। কিন্তু আরে বাবা, আমাদের ক্ষমতা যতটুকু আছে ততটুকুই তো পারবো, এর বেশি কী করে পারবো? এর বেশি তো আমার ক্ষমতাই নেই। আমার ওই 100 ঘটিতে 100 ধুতি ধরবে, আমি কি করে তার চেয়ে বেশি পারবো? তখন মণি কিন্তু ছাড়বার পাত্র নয়। বলছেন, কেন? তার কৃপায় হতে পারে। তিনি ছুঁচের ভিতর দিয়ে উটকে ঢোকাচ্ছেন আর সেখানে হতে পারে না এটা? ঠাকুরই তো বলেছেন এই কথা। তো ঠাকুর সঙ্গে সঙ্গে আবার বলছেন, কৃপা কি অমনি হবে? বলছেন, ভিখারি যদি পয়সা চায় তাহলে দেওয়া যায়, কিন্তু রেল ভাড়া চেয়ে বসলে তখন কি হবে? তো মণি তখন চুপ করে গেছেন।
বলছেন মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়াছেন। হঠাৎ বলছেন, হ্যাঁ বটে, কারো কারো আধারে তাঁর কৃপা হলে হতে পারে, দুই হতে পারে। তারপরে আবার মণি জিজ্ঞাসা করছেন, আজ্ঞা নিরাকার সাধন কি হয় না? ঠাকুর বলছেন, হবে না কেন? ও পথ বড় কঠিন। ওখানে একটা গীতার শ্লোক সে জন্য দিয়েছেন, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতিরিদক্ষং দেহবদ্ভিরবাপ্যতে। বলছে দেহাভিমানী ব্যক্তিদের ওই নিরাকার সাধন খুব কঠিন। এমনি সাধারণ ব্যক্তি যারা ভগবত উপাসনা করে, সগুণ সাকার উপাসনা, ভগবত উপাসনা যারা করে, তাদের ক্ষেত্রে তাদের যত না সহজে হবে, কিন্তু নিরাকার সাধন, নিরাকার নির্গুণ যারা করছে তাদের অনেক বেশি কষ্ট, ক্লেশ সহ্য করতে হয়, যেহেতু তারা দেহাভিমানী ব্যক্তি, মানে আমি বুদ্ধি আছে, তাদের খুব কষ্ট। বলছেন আগেকার ঋষিরা অনেক তপস্যা দ্বারা বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিরা সেই বলছেন সকালবেলা বেরিয়ে যেত, আবার সন্ধেবেলা ফিরতো, সারাদিন তপস্যা করত। বলছে এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবে শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও যা, শুদ্ধ আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন আরেকটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না। সুখে দুঃখে। তারপর ঠাকুর গল্প বলছেন, আজকে আমরা নতুন পাঠ করব 341 পৃষ্ঠায়, যে একটি মঠের সাধুকে দুষ্ট লোক মেরেছিল। সে অজ্ঞান হয়ে গিয়েছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে, কে তোমায় দুধ খাওয়াচ্ছে? সে বললে, যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঠাকুর এটা আগে বলেছিলেন, মাস্টারমশাই পাঠ করে বলে দিয়েছেন, আজ্ঞা হ্যাঁ জানি। জানি বলতেই ঠাকুর আবার দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে, কিন্তু ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপরেও মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, ছড়ানো মন হঠাৎ করিয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মানে ওই মনির হয়তো এরকম হয়, সেই জন্যে ঠাকুর বলছেন ওটা তুমি বুঝেছ। মানে কি হয়, বসলেই একটু চেষ্টা করলেই মনটা ডিপ হয়ে যায়, গভীরভাবে চিন্তা শুরু হয়ে গেল, কিন্তু টুক করে আবার চলে গেল। আবার চেষ্টা করছে, আবার চেষ্টা যখন করছে সে তখন বাহ, একদম খুব ভালো পারছি মানে ঠাকুরের চিন্তাই বলুন, জপই বলুন, একদম স্থির মনে যেন জপ হয়ে যাচ্ছে, আবার টুক করে চলে যায়। এটা আমি যেটা বলছি সেটা হয়তো অনেক নিচু লেভেলের কথাবার্তা, কিন্তু এই ধরনের জিনিসটা আর কি বেশিক্ষণ এ সমাধি থাকে না। বিষয় চিন্তা এসে ভঙ্গ হয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ও দেশে দেওয়ালের ভিতর গর্তে নেউল থাকে, গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ ন্যাজে ইঁট বেঁধে দেয়, তখন ইঁটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইঁটের জোরে বাইরে এসে পড়ে। ঝুলে আছে তো, এই ইঁটটা ঝুলে থাকে, সেখানে আর থাকতে পারে না, ও টান পেয়ে নিচে পড়ে যায়। বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে। এই জন্যই বলছেন যোগ অভ্যাস যোগ করতে করতে এটা কাটতে পারে।
বিষয় লোকদের একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায়। বিষয় মেঘ। মণি, সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? ঠাকুর বলছেন, ভক্তি নিয়ে থাকলে দুই হয়। দরকার হয় তিনিই ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে। প্রণামপূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। আবার অনেকটা চলে এসেছেন এগিয়ে, আবার বেলতলার দিকে চলে যাচ্ছেন মণি। বেলতলা হইতে ফিরিতে 2 প্রহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি বেলতলায় বসে বসে এতক্ষণ ওই ধ্যান চিন্তা করেছেন। 2 প্রহর। ঠাকুর নিজেই তখন যাচ্ছেন যে এতক্ষণ ধরে কি করছে একটু দেখে আসি, বলবেন এবার। বেলতলা দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি শতরঞ্চি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখে তখন যা দেখেছিলাম ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপরে আবার ভাবলাম না, সে পালাবে না, সে অনেক ভেবেচিন্তে কাজ করে। পঞ্চদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে। আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মণির সহিত কথা কহিতেছেন। রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আচ্ছা, কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? মণি, নানা মত, তাহলেই বা। ভীষ্মদেবের কথা আপনি বলেছেন, সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন, কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়। যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তাঁর লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। এত কিছুর পরেও ভগবানের লীলা বোঝা গেল না। পাণ্ডবদের সাথে, পাণ্ডবদের বন্ধু, পাণ্ডবদের সারথি, তাতেও পাণ্ডবদের শেষ নেই। পাণ্ডবদের কি অবস্থা! পঞ্চ পাণ্ডবের 5খানা ছেলে মারা গেল, অভিমন্যু মারা গেল। বাপরে বাপ, কত সৈন্য ধ্বংস হলো। তো শ্রীকৃষ্ণ তো ওদের বন্ধু, শ্রীকৃষ্ণ ওদের বন্ধু, সখা, অর্জুনের সখা, আর অর্জুনের ছেলে মারা যাচ্ছে। আর সেইখানে ওইটাই দেখে ভেবে আমাদের ভীষ্মদেবের চোখ দিয়ে জল পড়ছে যে অর্জুন সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলছিলেন। হনুমান বলতেন, আমি বার, তিথি, নক্ষত্র এসব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। আপনি তো বলেছেন 2টি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে ওই 2টি এক বোধ হয়, যে একের 2 নাই। ঠাকুর বলছেন, হ্যাঁ বটে। চিজ নেবে তো কাঁটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়েই হোক, যে কোনো উপায়ে তাকে লাভ করতে হবে। বলছেন নানা মত বটেই। ন্যাংটা বলতো, মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে, তারপর অন্য সম্প্রদায়। কিছুই মীমাংসা হলো না, শেষে সকলে চলে গেল আর বেশ্যাদের খাওয়ানো হলো।
কি অবস্থা। মণি বলছেন তোতাপুরি খুব লোক। ঠাকুর বলছেন হাজরা বলে আপনি সামান্য। এই হাজরা বলে অমনি, মানে ওই রকম কথাই বলে যে হাজরা বলে অমনি, মানে সামান্য। না বাবু কথায় কাজ নাই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। ঠাকুর বলছেন এইখানে সুযোগ খুব সুন্দরভাবে এটা ইয়ে করলেন যে সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। সবাই বলছে যে আমার কথাটা শোনো, আমার কথাটা ঠিক। দেখো নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত, স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়। তোমায় ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তাঁর কৃপায় তাঁর দর্শন করে। ষটচক্র শুনেছ? মনি বলছেন বেদান্ত মতে সপ্তভূমি। ঠাকুর বলছেন বেদান্ত নয়, বেদ মত। ষটচক্র কীরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়। যেমন মোমের গাছের ফল পাতা, সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা। মনি বলছেন আজ্ঞা হ্যাঁ, যোগীরা দেখতে পায়। একটা বই আছে এরকম কাঁচ, একটা ম্যাগনিফায়ার আছে, তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। এরূপ যোগের দ্বারা ওইসব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।